তো আজকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় সপ্তর কথা অধ্যায়ের অনুশীলনে একটা প্রশ্ন দেখব। প্রশ্নটা আমরা এখন দেখি। প্রশ্ন নাম্বার 1, শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড বায়ুতে। কোথায়? বায়ুতে। সমুদ্রের পানিতে শব্দের বেগ আছে 1500 মিটার পার সেকেন্ড। এটা বায়ুতে 330 মিটার পার সেকেন্ড এবং এটা কোথায়? সমুদ্রের পানিতে শব্দের বেগ হচ্ছে 1500 মিটার পার সেকেন্ড। এখন আমরা তারপরে প্রশ্নটা জানি, তীরে দাঁড়ানো লোকটি ও ডুবুরির বোমা ফাটার স্থান থেকে 3300 মিটার দূরে আছে। এখন বলছে যে শব্দের বেগ দেওয়া আছে এবং পানিতে শব্দের বেগ দেওয়া আছে। আর এখানে বলা হয়েছে যে তীরে দাঁড়ানো, অর্থাৎ সমুদ্রের তীরে দাঁড়ানো একটা লোক আছে এবং সমুদ্রের পানিতে আমরা সচরাচর বলি ডুবুরি, ডুবুরি সবসময় পানির নিচেই থাকে। তো সমুদ্রের দাঁড়ানো পানি, তীরে দাঁড়ানো লোকটি এবং ডুবুরি দুইজনই অবস্থান, অর্থাৎ তাদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব হচ্ছে 3300 মিটার দূরে আছে। তাদের যে অবস্থান ডিস্টেন্স হবে 3300 মিটার। প্রশ্ন নাম্বার 1, বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি কতক্ষণ পর শব্দ শুনবে? আর প্রশ্ন নাম্বার 2 আসি, বোমা ফাটার শব্দ ডুবুরি ও কি একই সময় শুনতে পাবে? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে আমাকে এখানে দুইটা প্রশ্ন বলছে এবং দুইটা প্রশ্নের সাপেক্ষে আমরা উত্তরটা সমাধানটা করব আর কি। তো আমরা যখন সমাধানটায় আসব তখন আমাকে আগে জানতে হবে যে প্রথম প্রশ্নটা কি বলছে, যে বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত। কোথায়? তীরে অবস্থিত লোকটি। তাহলে আমার ডুবুরির অংশটুকু এখন কাজ করতে হবে না। প্রথম প্রশ্ন আমাকে কাজ করতে হবে কোথায়? যে বায়ুতে অবস্থিত, অর্থাৎ বায়ুতে থাকবে। কোথায় সেটা? যে তীরে অবস্থিত লোকটির। তাহলে আমরা সমাধান যখন করতে যাব, সমাধানে আসি, সমাধানে আসলাম, সমাধান দিলাম 1। তাহলে আমরা এখন দেখতেছি শব্দের বেগ বায়ুতে কত ছিল? 330 মিটার পার। তাহলে শব্দের বেগ আমরা লিখলাম বায়ুতে শব্দের বেগ, বায়ুতে শব্দের বেগ আমরা দেখতে পাচ্ছি 300। আচ্ছা 300 পরে লিখি। বেগ সাধারণত আমরা বেগকে কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা। কেন আমরা ভি দ্বারা প্রকাশ করতেছি? কারণ বেগকে আমরা ইংলিশে বলতে পারি ভেলোসিটি। ভেলোসিটি মানে হচ্ছে বেগ। আর আমরা সচরাচর যে কাজটা আমরা এখন থেকে শিখবো, পরবর্তীতে যতই আমরা উপরে যাব বুঝতে পারবো যে যতগুলো আমাদের সূত্র আছে ফিজিক্সের বা আদার্স আরও সূত্র যেগুলো আছে, সবগুলো সূত্রই মূলত ইংরেজি লেটারের প্রথম অক্ষর দিয়ে শুরু হয়। তো ভেলোসিটি হচ্ছে বেগ, বেগের ভি ভেলোসিটি। তো আমরা ভি লিখতেছি। ভি সমান সমান আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। এখানে মিটার পার সেকেন্ড অর্থ হচ্ছে কি, আমরা এখানে আমরা বেগকে কি, বেগ হচ্ছে কি ভি। তাহলে ভি সমান সমান আমরা লিখতে পারি, ভি সমান সমান আমরা কি লিখতে পারি? যে এস ডিভাইডেড বাই টি। এস ডিভাইডেড বাই কি লিখতে পারি? টি। তো আমরা এখন এস ডিভাইডেড বাই টি অথবা ডি ডিভাইডেড বাই টি একই কথা। অর্থাৎ এস হচ্ছে সরণ, সরণের একক হচ্ছে মিটার এবং দূরত্বের একক হচ্ছে মিটার। তো আমরা এখন যদি এটাকে ক্যালকুলেশন করতে যাই বা এটা যে আমাদের এই যে এইটুকু জিনিস আছে অর্থাৎ মিটার পার সেকেন্ড, এটাকে আমরা যদি নিয়ে আসতে যাই তাহলে আমরা এখানে দূরত্বর একক কি? মিটার, বা সরণের একক কি? মিটার। তাহলে মিটার। সময়ের একক কি? এটা হচ্ছে সেকেন্ড। আর আমরা এটাকে যখন লিখতে যাব তাহলে এম ইন্টু 1/s, এটাকে আরও সুন্দরভাবে লেখা যায় এম ইনভার্স 1, এম সেকেন্ড ইনভার্স 1, অর্থাৎ মিটার পার সেকেন্ড। এটা আমার এখান থেকে আসে কোথায়? অর্থাৎ বেগের একক। তাহলে এটা কিসের একক পাইলাম? বেগের একক। আচ্ছা এখন আমরা পাইছি বেগের একক। তাহলে এটুকু আমার দেওয়া আছে বেগ। কিসের বেগ? বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে। আর বলছে কি, বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি কতক্ষণ পর শব্দ শুনতে পাবে? তাহলে কি নির্ণয় করব? কতক্ষণ। তাহলে কতক্ষণ, তাহলে এই কতক্ষণ বলতে আমরা কি বুঝবো? কতক্ষণ বলতে ক্ষণ, সময় সবগুলা একই জিনিস। অর্থাৎ ক্ষণ বলতে আমরা বুঝবো সময়। সময়কে কি দ্বারা প্রকাশ করলাম? এখানে টি দ্বারা। তাহলে এটা টি সমান সমান লিখতে পারি সময়। তাহলে সময় এটা সমান সমান আমরা জানি ওয়াট, অর্থাৎ এটা আমরা এখন করব, বের করব, অর্থাৎ এটা আমরা জানি না। আরেকটা কি বলছে যে তীরে দাঁড়ানো লোকটি বোমা ফাটার স্থান থেকে কত মিটার দূরে আছে? 3300 মিটার দূরে আছে। তাহলে মিটার মানে এটা কি? দূরত্ব। অর্থাৎ আমরা এটাকে এস সমান সমান এস অথবা ডি, এটাকে আমরা কি লিখতে পারি? দূরত্ব ইকুয়াল টু আমরা কত পেলাম? 3300 মিটার। 3300 কি পেলাম? মিটার। আচ্ছা এইটুকু আমাদের মোট কথা, এইটুকু বিভক্ত আমার দেওয়া আছে। তো
তো আমাদের নির্ণয় করতে হবে কি সময়। তাহলে আমরা জানি, তাহলে আমরা কি লিখব, আমরা জানি এখানে আমরা কি লিখতে পাচ্ছি, আমরা জানি ভি সমান সমান, আমরা কি জানি ভি সমান সমান এস ডিভাইডেড বাই টি। ভি তে বেগ, এস তে সরণ বা দূরত্ব, টি তে সময়। এইটুকু যখন আমরা পাবো তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি কতক্ষণ বলতে টি, টি এর মানটা। তাহলে এর নিচে কিছু নয় মানে কি আছে 1, বা আমরা এখন লিখতে পারি আর আর কি করব, আর আর গুণ করব, কি করব আর আর গুণ করব। তাহলে এস ইকুয়াল টু ভিটি আমরা লিখতে পারি, এস ইকুয়াল টু কি লিখতে পারি ভিটি, বা কি নির্ণয় করব টি। তাহলে টি কে এই পাশে পার করলাম। তাহলে আমরা নিঃসন্দেহে জানি যে গুণ থাকলে কি হয় ভাগ হয়ে যায়। তাহলে আমরা ডিভাইডেড দিলাম, এই ভিটাকে কোথায় নিয়ে যাব নিচে, কারণ যে যার সাথে গুণ থাকবে সে সবসময় নিচে যাবে, ভাগে যাবে। আর এই এসটাকে এই পাশে পার করে দিলাম। এখন আমরা মান বসাবো, কি বসাবো মান বসাবো। তাহলে দূরত্ব বা ডি এর মান, সরণের মান কত 3300 মিটার। তাহলে এখানে আছে কত 3300 মিটার, ভাগ দিলাম। আর ভি এর মানটা কত দেওয়া আছে 330, তাহলে এটার একক কি মিটার, আর 330 এটা কি দেওয়া আছে শব্দের বেগ মিটার পার সেকেন্ড, এইটুকু তো দেওয়া আছে মিটার পার সেকেন্ড। আমরা এখন লাস্ট ফিনিশিং আসবো। তাহলে মিটার পার সেকেন্ড এটাকে ক্যালকুলেশন করবো, এই শূন্য কাটা দিলাম, হ্যাঁ। তারপর এখানে কত থাকে 33 আর 330, তাহলে 33 আমরা ভাগ করতেছি কত 330, এটাকে যখন ভাগ করব 33 কে 33 একবার আমরা সুন্দরভাবে লিখলাম, শূন্য নামালাম, কি নামালাম শূন্য। তাহলে এটাতে শূন্য ভাগ করলে কি হবে শূন্যই হবে। তাহলে কত হলো আমাদের এখানে আসলো কত 10, কত আসলো 10, অর্থাৎ 33 দিয়ে 330 ভাগ করলে কত 10। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে আমরা কি করব, আমি আগে বলছিলাম যে এখানে আমরা একবার লক্ষ্য করি মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই মিটার 1 ডিভাইডেড বাই এস আসলো, আর আমরা যখন এটাকে উপরে তুললাম কি হলো এস ইনভার্স 1। এখন এখানে সেই কাজটা হবে এম কাটা দিলাম, তাহলে এখানে নিচে কি থাকলো, নিচে থাকলো হচ্ছে 1 ডিভাইডেড বাই এস ইনভার্স 1, এইরকম থাকে কি না। তো আমরা এখন জানি যে সময় সমান সমান সময় টি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি সেকেন্ড, টি ইকুয়াল টু কি লিখতে পারি সেকেন্ড। তাহলে এই সেকেন্ডটা যে কিভাবে আসে সেটা তো আমরা জানি না, আর আমরা জানিও, আমিও বলতেছি যে আমরা জানি, কিন্তু আমরা এখন দেখবো যে কিভাবে আসে, এখান থেকে যে আমরা নিয়ে আসতেছি কিভাবে আসলো সেটাও একটু দেখি। তো আমরা এখন দেখবো যেটা, সেটা হচ্ছে কি 10 রাখলাম। তাহলে এই যে আমি আগে করছিলাম কি 1 বাই এস ইকুয়াল টু এস ইনভার্স 1 লিখতেছি, তাহলে এস ইনভার্স 1 এই যে এই 1 বাই এস অর্থাৎ ভাগ আকারে যখন থাকবে সেটাকে আমরা কি লিখতেছি ইনভার্স 1, সেটাকে আমরা লিখতেছি ইনভার্স 1। তাহলে এখন আছে কি হিসাবে এস ইনভার্স 1, তাহলে এস ইনভার্স 1 যখন আমি উপরে লিখতে যাব, অর্থাৎ এটাকে ভাগে থেকে গুণে লিখতে যাব, তখন কি ডাইরেক্ট আমরা লিখতে পারি না এস, ডাইরেক্ট কি লিখতে পারি এস, আর এস কে আমরা সংক্ষেপে লিখি সেকেন্ড, আর এটাকে আমরা এস সি লিখলেও সমস্যা নেই। তাহলে আমার প্রশ্নটা কি ছিল, বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি কতক্ষণ পর শব্দ শুনবে। এখানে আমরা দেখতে পেলাম বোমা ফাটার পর স্থানটি লোকটি 10 সেকেন্ড পর শব্দটি শুনতে পাবে। ওকে, যদি ভালো লাগে থাকে আমার ক্লাসটা অবশ্যই দেখবে। ঠিক আছে, থ্যাংক ইউ।